হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। আপার প্রাইমারি প্রস্তুতি পড়বে আমরা যে বাংলা ব্যাকরণের যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, এর আগের দিন কিন্তু আমরা আলোচনা করেছি। তো অব্যয় নিয়ে কিন্তু আমরা বাংলা ব্যাকরণের চ্যাপ্টারটা আলোচনা করছিলাম। তো বাংলায় অব্যয় যদি আমরা পড়তে চাই তাহলে আমরা দেখবো যে অব্যয় কাকে বলে আমরা জেনে নিয়েছি। অব্যয়ের যে বিভিন্ন ভাগ রয়েছে সে ভাগগুলো কিন্তু আমরা প্রথম পাঠে সুন্দর করে আলোচনা করেছি। অলরেডি কিন্তু আমরা এই পদোন্নয়ী অব্যয় সম্পর্কে আমরা ডিটেলসে পড়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমুচ্চায়ী অব্যয়। এই সমুচ্চায়ী অব্যয় কাকে বলা হয় এবং কি কি উদাহরণ থাকবে, এই সমুচ্চায়ী অব্যয়ের কি কি ভাগ থাকবে, এগুলো নিয়ে আজকে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, তো যারা কিন্তু আগের ক্লাসটা দেখোনি প্রত্যেকে দেখে নেবে। প্রত্যেকটা জিনিস এমসিকিউ এর মাধ্যমে করানো হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং প্রত্যেকটা আনসার যাতে তোমরা ভালোভাবে করতে পারো। ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু প্রথম ক্লাসটা অবশ্যই করবে। তাহলে আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের সমুচ্চায়ী অব্যয়। অপশন নাম্বার 2 হচ্ছে। ওকে, অপশন নাম্বার 2 নিয়ে আজকে আলোচনা করব। দেখো, তাহলে এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি সমুচ্চয়ী অব্যয়। তাহলে প্রথমে আমরা জানবো যে সমুচ্চয়ী অব্যয়টা কি। বলছে যে অব্যয় একাধিক পদ বা বাক্যকে সংযোজন বা বিয়োজন করে সেটাকে আমরা কি বলবো, সমুচ্চয়ী অব্যয়। তাহলে আমরা এতক্ষণ পদোন্নয়ী অব্যয় পড়েছিলাম, মানে একটা পদের সঙ্গে আর একটা পদের সংযোজনকে আমরা কি বলবো, পদোন্নয়ী অব্যয়। মানে একটা পদের সঙ্গে অন্য একটা পদের সম্পর্ক তৈরি করা। কিন্তু সমুচ্চয়ী অব্যয়ের ক্ষেত্রে কি বলছে, যে অব্যয় একাধিক পদ বা বাক্যকে সংযোজন বা বিয়োজন করে। সাধারণত এটা একটা বাক্যকে সংযোজন করবে, সেটাকে আমরা কি বলবো, সমুচ্চয়ী পদ। ঠিক আছে, যেমন দেখো পদোন্নয়ী পদ। পদোন্নয়ী অব্যয় মানে কি বলতো, ইংরেজিতে পদোন্নয়ী অব্যয়কে আমরা জানি যে বলা হয় প্রিপোজিশন। পদোন্নয়ী অব্যয়কে কি বলা হয়, প্রিপোজিশন বলা হয়, মনে থাকবে। আর এই যে সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়কে কি বলা হয়, কনজাংশন বলা হয়। এটা শুধু মনে রাখবে, সমুচ্চয়ী অব্যয়কে কি বলা হয় বাংলাতে, কনজাংশন বলা, সরি ইংরেজিতে বলা হয় কনজাংশন। তাহলে জিনিসটা তোমরা ইজিলি মনে রাখতে পারবে। দেখো, এই সমুচ্চয়ী অব্যয়কে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। প্রথম ভাগটা কি, প্রথম ভাগটা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক কথার অর্থ কি, সংযোজক কথার অর্থ হচ্ছে যোগ করা। সংযোজক কথার অর্থ কি, যোগ করা, তাই না? তাহলে সংযোজক কথার অর্থ কি, যোগ করা, মানে প্লাস করা, সংযোজন করছি। অর্থাৎ কি বলছে, যে অব্যয় বিভিন্ন বাক্যাংশ, বাক্য এবং পদকে যুক্ত করে তাকে কি বলা হয়, সংযোজক অব্যয় বলা হয়। তাহলে কি বললাম, যে অব্যয় বিভিন্ন বাক্যাংশ, বাক্য এবং পদকে যুক্ত করে তাকে আমরা কি বলবো, সংযোজক অব্যয়। যেমন দেখো, যেমন বলছে ও, এবং, আর, আরো, অপিচ, অধিকন্তু, তথা ইত্যাদি। তাহলে এই সমস্ত শব্দগুলো যখন কোনো বাক্যে থাকবে এবং একটি বাক্যের দুটি অংশকে যুক্ত করবে, সেগুলোকে আমরা কি বলবো, সংযোজক অব্যয় বলবো। মনে থাকবে, বেসিক্যালি সংযোজক অব্যয় আমরা কি দেখে চিনবো, তাহলে ও থাকবে, এবং, আর, আরো, অপিচ, অধিকন্তু, তথা, এগুলো। এবার এগুলো হয়তো তোমাদের মনে থাকছে না, স্যার এগুলো তো কি বুঝতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারবে না, আমি যখন উদাহরণের সাহায্যে তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো তখন জিনিসটা তোমরা বুঝতে পারবে। দেখো একটা উদাহরণ, বলছে মেঘ ও রৌদ্রের লুকোচুরি। বলছে মেঘ ও রৌদ্রের লুকোচুরি, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের সংযোজক অব্যয়। বোঝা গেল? তোমরা একটা জিনিসটা ভাবো যে মেঘ লুকোচুরি করছে, রৌদ্র লুকোচুরি করছে। এখানে মনে হতে পারে যে দুটো পদকে যুক্ত করেছি, আমি দুটো পদকে আলাদা করে ভেঙে দিলাম, বললাম যে মেঘ লুকোচুরি করে, রৌদ্র লুকোচুরি করে, যে একসঙ্গে যুক্ত করে লিখলাম কি, মেঘ ও রৌদ্র, মানে রোদের লুকোচুরি। তাই এগুলোকে আমরা কি বলবো, সংযোজক অব্যয়। দেখো নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলছে রাম ও শ্যাম মাঠে খেলছে। তাহলে রামও খেলছে, শ্যামও খেলছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বলে ফেলো। এটাকে আমরা বলবো ও। ওপরের বাক্যে ওটা কোন ধরনের অব্যয়? কি হবে তাহলে আনসার? অবশ্যই সঠিক আনসার দিয়েছো, সংযোজক অব্যয়। মনে থাকবে, অপশন নাম্বার 2।
চলো পরের প্রশ্ন দিকে আমরা চলে যাই টুকটুক করে। বলছে কি দেখো, সে পড়ে এবং খেলাধুলাও করে। সে পড়ে এবং খেলাধুলাও করে। এই যে এবং, এই এবংটি কোন শ্রেণীর অব্যয়? এবংটি বলে ফেলো। তাহলে কি হবে অ্যান্সার? এবংটি কোন ধরনের অব্যয়? সংযোজক, সংকোচক, ব্যতিরেখান্তক আর সীমানাবাচক। তাহলে কি হবে অ্যান্সার? প্রত্যেকে আনসার করো। তাহলে এবংটা কি হবে? এবংটা হচ্ছে আমাদের সংযোজক অব্যয়, অপশন এ। নেক্সট দেখো, নেক্সট বলছে আমি বই পড়লাম আর সে গান শুনলো। আমি বই পড়লাম আর সে গান শুনলো। তাহলে এই যে আর, এই আরটি কোন ধরনের অব্যয় বলে ফেলো। দেখো, আমি বই পড়লাম আর সে গান শুনলো। আমি বই পড়লাম আর সে গান শুনলো। এই যে আর, আরটি কোন ধরনের অব্যয়ের মধ্যে পড়ছে? বিয়োজক, সংযোজক, সংকোচক আর সিদ্ধান্তবাচক। কি হবে আনসার? তাহলে এই যে আর, এই আরটি হবে আমাদের সংযোজক অব্যয়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। কি হবে? সংযোজক অব্যয়। চলো নেক্সট চলে আসি। বলছে সে মেধাবী অধিকন্তু পরিশ্রমীও। সে মেধাবী অধিকন্তু পরিশ্রমী। সে মেধাবী এবং পরিশ্রমী, মানে সে মেধাবীর থেকেও কিন্তু পরিশ্রমী। অধিকন্তু কথার অর্থ কি? আমরা বলতে পারি সে মেধাবী এবং পরিশ্রমী, মানে দুটো। কিন্তু এখানে বলছে মেধাবীর থেকেও কিন্তু পরিশ্রমী, অধিকন্তু। তো এই অধিকন্তুটা কি? অধিকন্তুটা হচ্ছে আমাদের সংযোজক অব্যয়। বুঝতে পেরেছো? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। কিন্তু যদি বলে সে মেধাবী মেধাবী কিন্তু পরিশ্রমী না, এই কিন্তু যদি থাকে, অধিকন্তুর জায়গায় যদি শুধু কিন্তু থাকে, তাহলে কিন্তু সংযোজক হবে না। কিন্তু থাকলে কিন্তু সংযোজক হবে না, সেটা আমরা পরে শিখব। কিন্তু অধিকন্তু থাকলে অবশ্যই সেটা সংযোজক হবে। চলে আসি নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে তিনি ধনী তথা দয়ালু। তিনি ধনী এবং দয়ালু, তথা মানে এবং বলতে পারি। তিনি মানে কি ধনীর সঙ্গে সঙ্গে দয়ালু। তিনি ধনীর সঙ্গে সঙ্গে দয়ালু। তাহলে এখানে যদি তথা না দিয়ে যদি দিত সঙ্গে সঙ্গে, তিনি সঙ্গে সঙ্গে, তিনি ধনীর সঙ্গে সঙ্গে দয়ালু, এটাও কিন্তু আমরা কি করব? সংযোজক অব্যয় করব। কি করব আমরা? এক্ষেত্রে আমরা কিন্তু সংযোজক অব্যয় করব। অপশন 2। নেক্সট দেখো, নেক্সট বলছে সে মেধাবী আরো সৎ। সে মেধাবী আরো সৎ। সে মেধাবী আরো কিন্তু সৎ। সে মেধাবীর থেকে আরো কিন্তু সে সৎ। এই যে আরো, এই আরোটা কোন শ্রেণীর অব্যয়? এই আরোটা হচ্ছে আমাদের সংযোজক অব্যয়। দেখো, নিচের কোনটি সংযোজক অব্যয়? নিচের কোনটি সংযোজক অব্যয়? বলছে কিন্তু, অথবা, এবং, এবং যদি। তাহলে কি হবে অ্যান্সার? নিচের কোনটি সংযোজক অব্যয়? এই নিচের এটা হচ্ছে আমাদের এবং। এই এবংটাকে আমরা কি বলবো? এবংটাকে আমরা বলবো সংযোজক অব্যয়। মনে থাকবে সবার? ক্লিয়ার? দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এবার আমরা যেটা জানবো বা পড়বো সেটা হচ্ছে আমাদের বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয় মানে কি? বাদ দেওয়া, মানে বৈকল্পিক। তো তুমি যাবে অথবা আমি যাব, বুঝতে পেরেছো? মানে দুজন একসঙ্গে নয়। এই যে আমি বললাম রামও যাবে এবং শ্যামও যাবে, দুজনে একসঙ্গে যাচ্ছে। কিন্তু এখানে বলবো রাম যাবে অথবা শ্যাম যাবে, মানে যে কোনো একজন। ঠিক আছে? দুজন একসঙ্গে নয়, যে কোনো একজন। অর্থাৎ বৈকল্প, মানে অপশন দেওয়া হবে। সেটা হচ্ছে কি? বিয়োজক অব্যয়। বলছে যে অব্যয় বিভিন্ন বাক্যাংশ বা বাক্য পদকে বিযুক্ত করে তাকে কি বলা হয়? বিয়োজক অব্যয় বলে। তাকে কি বলা হয়? বিয়োজক অব্যয় বলে। যেমন বলতে পারি বা, বা হতে পারে অথবা, কিংবা, নতুবা, হয়, না হয়, নহিলে, নয়তো, না, ইত্যাদি। এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? বিয়োজক অব্যয়। আবারও বলছি, বা, অথবা, কিংবা, নতুবা, হয়, না হয়, নহিলে, নয়তো, না, এই সমস্ত শব্দগুলো যদি দ্বারা কোনো বাক্যে থাকে, সেটাকে আমরা কি বলবো? বিয়োজক অব্যয় বলবো। কি বলবো আমরা সেটাকে? বিয়োজক অব্যয় বলবো। দেখো উদাহরণ, তাহলে উদাহরণটা দেখে নিই আমরা। বলছে তুমি চা বা কফি খাবে? তুমি চা খাবে না কফি খাবে জিজ্ঞেস করছে। তুমি চা বা কফি খাবে, মানে দুটো কিন্তু একসঙ্গে খাওয়ার কথা বলছে না। হয় চা খেতে হবে, নচেত কফি খেতে হবে। তাহলে কি হবে? যে কোনো একটা বোঝাচ্ছে। তাই এই যে বা, এই বাটাকে আমরা কি বলবো? বাটাকে আমরা বলবো বিয়োজক অব্যয়। বোঝা গেল? তুমি চা এবং কফি খাবে,
তাহলে হতো সংযোজক। কিন্তু এখানে বলছে তুমি চা বা কফি খাবে, যে কোনো একটা খাও, তাহলে সেটাকে বলবো আমরা কি? বিয়োজক অব্যয়। মনে থাকবে সবার? নেক্সট চলে আসো, সে যাবে অথবা বাড়িতেই থাকবে। সে যাবে অথবা বাড়ি থাকবে, সে একসঙ্গে দুটো হচ্ছে না, যে কোনো একটা হচ্ছে, হয় সে যাবে নতুবা সে বাড়িতে থাকবে। তাহলে অথবা বা নতুবা যাই থাকুক না কেন কি হবে আমাদের? সেটা হবে বিয়োজক অব্যয়। অপশন 4। আমি গান গাইবো কিংবা নাচবো। আমি গান গাইবো অথবা নাচবো, বা আমি গান গাইবো কিংবা নাচবো, যে কোনো একটি, হয় আমি গান গাইবো না হয় আমি নাচবো। তাহলে এই যে আমার বাক্যটা রয়েছে, এই বাক্যে কিংবা, এই কিংবাটাকে আমরা কি বলবো? বিয়োজক অব্যয়। নেক্সট চলে আসো। নেক্সট বলছে তুমি আসবে নতুবা দেরি হবে। তুমি আসবে নতুবা দেরি হবে। ওপরে বাক্যে নতুবাটা কি? তুমি আসবে, তুমি আসবে নতুবা দেরি হবে। এই নতুবাটা কি? নতুবাটা হচ্ছে আমাদের বিয়োজক অব্যয়। অপশন 3। চলো এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলা হচ্ছে একটু আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে সত্য বলো, না হয় শাস্তি পাবে। সত্য বলো, না হয়, এই যে আমরা বললাম না হয়, কথাটা বললাম, তাহলে বাক্যটা এরকম হতে পারে, সত্য বলো না হয় শাস্তি পাবে। তাহলে কি বলছে? ওপরে বাক্যে এই যে না হয়, এই না হয়টি দ্বারা কি হবে? সংকোচক, বিয়োজক, সংযোজক আর সিদ্ধান্ত। কি হবে আনসার? বিয়োজক। তাহলে বুঝতে পেরেছো? সত্য বলো, না হয় শাস্তি পাবে। তোমাকে বেসিক্যালি ওইগুলোই মনে রাখতে হবে যে আমি ওয়ার্ডগুলো ব্যবহার করেছি, ওই ওয়ার্ডগুলো মনে রাখলেই কিন্তু তোমরা ইজিলি আনসার করতে পারবে। ঠিক আছে, চলে আসি। তুমি করবে, তুমি করবে না হলে ফলাফল, মানে ফলাফল ভেঙে যাবে। এই যে এই কাজটি তুমি করবে না হলে ফলাফল ভেঙে যাবে, এটা কোনো কিছু বলছে তুমি কাজটি করবে না হলে এটা হবে। মানে তাহলে কি হবে? এই যে না হলে, এই না হলে যদি থাকে তাহলে কি হবে? এই না হলে যদি থাকে সেটাকে আমরা কি বলবো? বিয়োজক অব্যয়। মনে থাকবে, যদি কোনো বাক্যে এই না হলে শব্দটি থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বিয়োজক অব্যয়। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে নিচের কোনটি বিয়োজক অব্যয়? নিচের কোনটি বিয়োজক অব্যয় এবং নতুবা, কিন্তু, সুতরাং? তাহলে কি হবে আনসার? নিচের কোনটি বিয়োজক অব্যয়ের মধ্যে পড়ছে? নিচের কিন্তু, এই যে নতুবা, এই নতুবাটাকে আমরা বিয়োজক অব্যয় বলবো। আর এবংটাকে আমরা কি বলেছিলাম? এবংটাকে আমরা বলবো সংযোজক অব্যয়। এর আগে আমরা পড়ে নিয়েছি। কিন্তুটাকে কি বলবো, সুতরাংকে কি বলবো, এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট চলে আসি আমরা সংকোচক অব্যয়। তাহলে সংকোচক অব্যয় কোনগুলো? যে অব্যয় বাক্যের অর্থকে সংকুচিত করে, অর্থাৎ কাঙ্ক্ষিত ফলের বিপরীত প্রকাশ করে, সেটাকে আমরা কি বলবো? সংকোচক। যেমন আমি বলতে পারি যে ছেলেটি খুব ভালো পড়াশোনা করেছে কিন্তু ফেল করেছে। একটা বাক্য বললাম, ছেলেটি খুব পড়াশোনায় ভালো কিন্তু ফেল করেছে। আমরা সচরাচর কি জানি বলো? যে পড়াশোনায় ভালো সে কি ফেল করার কথা? নিশ্চয় না। তাহলে সে করলো ফেল, সেটাকে আমরা কি বলবো? সংকোচক। অর্থাৎ সংকোচক মানে হচ্ছে যেটা রেজাল্ট হওয়ার কথা, যেটা ফলাফল হওয়ার কথা, ঠিক তার বিপরীতটা হয়ে যাবে, সেটাকে আমরা বলবো সংকোচক অব্যয়। যেমন বলতে পারি কিন্তু, বলতে পারি পরন্তু, বলতে পারি বরং, বরঞ্চ, তথাপি, অথচ, ঠিক আছে, তবুও, এইগুলো, এগুলোকে আমরা কি বলবো? সংকোচক অব্যয়ের মধ্যে ফেলবো। দেখো তাহলে উদাহরণগুলো কি কি রয়েছে। বলছে সে অনেক চেষ্টা করেছিল তবুও সফল হতে পারেনি। তাহলে আমরা তো এটাই জানি যে বেশি অনেক চেষ্টা করবে সেই তো স্বাভাবিকভাবে সফল হবে, কিন্তু বলছে সে অনেক চেষ্টা করেছিল তবুও সফল হতে পারেনি। এই যে তবুও, এই যে তবুও শব্দটি রয়েছে, এটা কোন ধরনের অব্যয়? এটা হবে আমাদের সংকোচক অব্যয়। অপশন 3। চলে আসি, তার প্রচুর টাকা আছে কিন্তু সে দান করে না। আমরা কি জানি? যার প্রচুর টাকা থাকবে সেই তো দান করবে, কিন্তু সে দান করে না, তার মানে কি? ফলাফলটা বিপরীত হচ্ছে। তাই এই কিন্তুটা কি হবে? এই কিন্তুটাকে আমরা অবশ্যই বলবো কি? এই কিন্তুটাকে আমরা কি বলবো? সংকোচক অব্যয়। অপশন এ। তারপর দেখো, তারপর বলছে সে অসুস্থ তথাপি কাজে এসেছে। সে অসুস্থ তথাপি কাজে এসেছে। সে অসুস্থ তথাপি, এই যে তথাপি,
সে অসুস্থ, তার মানে কি সে কাজে আসার তো কথা নয়। যে অসুস্থ সে তো কাজে আসার কথা নয়, কিন্তু বা তথাপি সে কাজে এসেছে, এটা বিপরীত। তাহলে সেটাকে আমরা কি বলবো? সংকোচক অব্যয়। নেক্সট দেখো, নেক্সট বলছে সে ধনী অথচ সুখী নয়। আমরা জানি যার টাকা পয়সা থাকবে, যে যার ধনী সেই তো অনেক সুখী হবে, ঠিক কিনা? কিন্তু এখানে বলছে সে ধনী অথচ সুখী নয়। তাহলে এই যে অথচটা কি ধরনের অব্যয় হবে? অথচটা হবে আমাদের সংকোচক অব্যয়। নেক্সট দেখো, নেক্সট বলছে আমি ডাকলাম বরং সে চুপ করে রইল। আমি যদি কাউকে ডাকি তাহলে সে কি চুপ করে থাকবে? নিশ্চয় না। আমি ডাকলে সে অবশ্যই সাড়া দেবে। কিন্তু এখানে কি বলছে? আমি তাকে ডাকলাম কিন্তু সে চুপ করে রইল। এখানে কিন্তু জায়গায় কি ব্যবহার করা হয়েছে? বরং। তাহলে বরং সে চুপ করে রইল। তাহলে এই যে বরংটা কি হবে? বরংটা হবে আমাদের সংকোচক অব্যয়। বুঝতে পেরেছো তাহলে? ক্লিয়ার? নেক্সট দেখো, কোনটি সংকোচক অব্যয়? বলছে সুতরাং, সুতরাং তো হবে না, যদি হবে না, অথচ আর কারণ। তাহলে কি হবে? অথচ। কি হবে? অথচ হবে এখানে আমাদের সঠিক আনসার। এবার চলে আসি আমরা হেতুবাচক অব্যয়। হেতু মানে কি? কারণবাচক অব্যয়। ঠিক আছে, কোনো না কোনো জিনিস কোনো কারণের জন্য ঘটছে, এগুলোকে আমরা কি বলবো? হেতুবাচক অব্যয় বলবো। দেখে নাও কি হবে। বলছে যে অব্যয় হেতু বা কারণ বোঝাতে ব্যবহার করা হয়, যে অব্যয় হেতু বা কারণ বোঝাতে ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? হেতুবাচক অব্যয় বলবো। অর্থাৎ যে অব্যয়ে কোনো হেতু বা কারণ বোঝাতে ব্যবহার করা হয় তাকে আমরা বলবো হেতুবাচক অব্যয়। যেমন হতে পারে কারণ, কারণ হতে পারে বলে, হতে পারে কেননা, এই জন্য, যেহেতু, এহেতু, এগুলো। এসব এই ধরনের শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাকে আমরা কি বলবো? হেতুবাচক অব্যয়। মনে থাকবে, সেইগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হেতুবাচক অব্যয়। দেখে নাও কি বলছে। সে পড়াশোনা করছিল, সে পড়াশোনা করছিল কারণ পরীক্ষা নিকটবর্তী ছিল। সে পড়াশোনা করছিল কারণ, এই কারণ মানে কি? অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে হবে আমাদের হেতুবাচক অব্যয়। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সে দেরি করেছিল যেহেতু সেহেতু বাসে যায়নি। বলছে সে দেরি করেছিল যেহেতু বা সেহেতু বাসে যায়নি, মানে সে যে বাস পায়নি। সে যেহেতু দেরি করেছিল সেহেতু সে বাস পায়নি। তাহলে এই যে যেহেতু বা সেহেতু থাকলে সেটা হবে কি? আমাদের কারণবাচক। তাহলে এটা হবে আমাদের হেতুবাচক বা কারণবাচক অব্যয়। অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, নেক্সট কি বলছে? সে সাহায্য করলো, সে সাহায্য করলো এই জন্য সবাই খুশি। সবাই খুশি কারণ, ভালো করে বাক্যটা দেখো, বাক্যটা ভালো করে দেখো। সে সাহায্য করলো এই জন্য সবাই খুশি। সবাই খুশি কারণ সে সাহায্য করলো। দেখো, এই জন্যর পরিবর্তে কিন্তু আমরা কারণও ব্যবহার করতে পারি। এই জন্য পরিবর্তে আমরা কারণও ব্যবহার করতে পারি। কি বলছে? সবাই খুশি কারণ সে সাহায্য করলো। এই জন্য কথাটি হবে আমাদের হেতুবাচক অব্যয়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, সে এসেছে, সে এসেছে কেননা আমরা ডাক দিয়েছিলাম। সে এসেছে কেননা আমরা ডাক দিয়েছিলাম। ওপরের বাক্যে কেননা, ওপরের বাক্যে কেননা কোন শ্রেণীর অব্যয়? সে এসেছে কারণ, কেননা জায়গায় লিখে দাও কারণ। তাহলে কারণ লিখে দাও, কি হবে? তাহলে হেতুবাচক হবে। সে এসেছে কারণ আমরা তাকে ডাক দিয়েছিলাম। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ঠিক না? বুঝতে পেরেছো সবাই? চলে আসো। সে সাহায্য করলো এহেতু, সে সাহায্য করলো এহেতু তার প্রশংসা করা হলো। তার প্রশংসা করা হলো কারণ, কারণ সে সাহায্য করেছিল বলে। ভালো করে বোঝো, তার প্রশংসা করা হলো কারণ সে সাহায্য করেছিল বলে। তাহলে এহেতু মানে কি? কারণ। তাই এখানে হবে আমাদের অপশন নাম্বার 2 হেতুবাচক অব্যয়। অপশন 2। নেক্সট দেখো, নিচের কোনটি হেতুবাচক অব্যয়? নিচের কোনটি হেতুবাচক অব্যয়? কারণ, কিন্তু, তাই, এবং। তাহলে নিচের কোনটি হেতুবাচক অব্যয় হবে? নিচের কোনটি হেতুবাচক অব্যয় হবে? কারণ, কিন্তু, তাই এবং অব্যয়। তাহলে কি হবে? অবশ্যই এটা কি হবে? আমাদের কারণ হবে। বুঝতে পেরেছো? অপশন নাম্বার এ হবে কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? সিদ্ধান্তবাচক অব্যয়।
মানে যেখানে আমরা কনক্লুশন নেব, সিদ্ধান্ত নেব, সেগুলোকে আমরা কি বলবো? সিদ্ধান্তবাচক অব্যয়। যেমন দেখো, যে অব্যয় সিদ্ধান্ত বোঝাতে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলবো? সিদ্ধান্তবাচক অব্যয়। অর্থাৎ যে অব্যয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব সেটাকে আমরা বলবো সিদ্ধান্তবাচক অব্যয়। যেমন হতে পারে সুতরাং, সুতরাং হতে পারে, বোধহয় হতে পারে, তাই হতে পারে, কাজেই হতে পারে, অতএব, কাজেই কাজেই, সেহেতু। বুঝলে? একটা আমরা পেয়েছিলাম যেহেতু, যেহেতু যদি থাকে তাহলে সেটা পেয়েছিলাম আমরা কারণবাচক, আর সেহেতু যদি থাকে সেটাকে বলবো আমরা সিদ্ধান্তবাচক। সে কারণ, ফলে, এ কারণে, পরিণামে, এই সমস্ত শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে সেগুলোকে আমরা কি বলবো? সিদ্ধান্তবাচক অব্যয়। তাহলে সেগুলোকে আমরা বলবো সিদ্ধান্তবাচক অব্যয়। চলো এবার আমরা দেখবো সিদ্ধান্তবাচক অব্যয়ের কি কি উদাহরণগুলো আমরা পাই। দেখে নাও প্রথম উদাহরণ কি কি রয়েছে, দেখে নাও। সে পরিশ্রম করেনি তাই সে সফল হয়নি। দেখো, তাই সে বলছে কি, তাই সে পরিশ্রম করেনি তাই সে সফল হয়নি। তাহলে এই যে তাই সে রয়েছে বলে এটাকে আমরা কি বলবো? বলে ফেলো তাই সে। এই তাই সেটা হচ্ছে কি? সিদ্ধান্তবাচক অব্যয়। সে পরিশ্রম করেনি সুতরাং সে সফল হয়নি। তাহলে সুতরাং, তাই সে, এগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলবো? সিদ্ধান্তবাচক অব্যয়। নেক্সট চলে আসি পরের প্রশ্ন। তুমি দেরি করেছো কাজেই তোমাকে অপেক্ষা করতে হবে। কাজেই, এই যে শব্দটি রয়েছে কাজেই, কাজেই যদি থাকে, এই কাজে যদি কোনো বাক্যে থাকে সেটাকে আমরা বলবো সিদ্ধান্তবাচক অব্যয়। তুমি দেরি করেছো কাজেই তোমাকে অপেক্ষা করতে হবে। এই যে কাজে, এই কাজেই থাকলে সেটাকে আমরা কি বলবো? সিদ্ধান্তবাচক অব্যয়। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলে আসি নেক্সট। দেখো, সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল অতএব পরীক্ষায় বসেনি। মানে সিদ্ধান্ত নিচ্ছে, অতএব মানে কি? এরকম অতএব দিয়ে আমরা সিদ্ধান্ত নিই। তাহলে সে অসুস্থ ছিল অতএব পরীক্ষায় বসেনি। সে অসুস্থ ছিল অতএব পরীক্ষায় বসেনি। এই যে অতএব, এই অতএবটা হচ্ছে কি হবে? আমাদের সিদ্ধান্তবাচক অব্যয়। মনে থাকবে। নেক্সট দেখো, নেক্সট বলছে সে দোষী, সে দোষী সুতরাং তাকে শাস্তি পেতে হবে। সে দোষী সুতরাং তাকে শাস্তি পেতে হবে। এই যে সুতরাং শব্দটি ব্যবহার করা হয়েছে, এটি কি হবে? এই সুতরাংটা হবে আমাদের, অবশ্যই তোমরা আনসার করে ফেলো, সিদ্ধান্তবাচক অব্যয়। অপশন 3। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে সে পড়াশোনা করেনি, সে পড়াশোনা করেনি ফলে, সে পড়াশোনা করেনি ফলে, এই যে ফলে, এই ফলেটা কি হবে? কি হবে? সিদ্ধান্তবাচক অব্যয়। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষা আসে ইজিলি তোমরা তাহলে আনসার করতে পারবে। তোমাদেরকে শুধু বারবার প্র্যাকটিস করে এই যে টার্ম, মানে কিছু কিছু যে শব্দ, এই শব্দগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু ইজিলি তোমরা আনসার করতে পারবে। নেক্সট দেখো, নেক্সট বলছে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল এ কারণে খেলা বন্ধ রাখা হলো। বলছে বৃষ্টি হচ্ছিল এ কারণে খেলা বন্ধ রাখা হলো। তাহলে যে এ কারণে যদি কোনো বাক্যে থাকে, এ কারণেটা হবে কি? সিদ্ধান্তবাচক অব্যয়। বৃষ্টি হচ্ছিল, সিদ্ধান্ত নেওয়া হলো কিসের? খেলা বন্ধ রাখার। বোঝা গেল? তাহলে বৃষ্টি হচ্ছিল তাই খেলা বন্ধ রাখা হলো। এই যে যদি এ কারণে না থেকে, যদি থেকে যেত তাই থাকতো, তো একার হস্যই তাই, তবুও কিন্তু সিদ্ধান্তবাচক হতো। বোঝা গেল? দেখো, নিচের কোনটি সিদ্ধান্তবাচক অব্যয়? তাহলে কি হবে? কিন্তু হবে না, কারণ হবে না, সুতরাং। অপশন 3 হচ্ছে কারেক্ট, সুতরাং হবে আনসার। বোঝা গেল? ক্লিয়ার? চলো চলো নেক্সট দেখো, পরেরটা কি বলছে? পরেরটা বলছে আমাদের সংশয় সূচক অব্যয়, যেখানে আমরা সংশয় পাবো। এটা কিন্তু পরীক্ষা এসেছিল, তোমাদের পরীক্ষায় এসেছিল এটা। বলছে যে অব্যয় দ্বারা বাক্যে কোনো সংশয় বা সন্দেহ বুঝাবে সেটাকে আমরা কি বলবো? সংশয় সূচক অব্যয়। এটা কিন্তু 2023 সালের টেট পরীক্ষায় দিয়েছিল। এখান থেকে প্রশ্ন, যদি, পাছে, বুঝি, বোধহয়, নাকি, এই সমস্ত শব্দগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? সংশয় সূচক অব্যয়। দেখো উদাহরণ, ও বুঝি কেউ ডাকছে, ওই বুঝি কেউ ডাকছে। মনে হচ্ছে কি যে ওই বুঝি কেউ ডাকছে, ওই বুঝি। তাহলে কি হবে এখানে? এই যে বুঝি, এই বুঝিটা কি হবে আমাদের? অবশ্যই সংযোগবাচক অব্যয়। অপশন 3। নেক্সট দেখো, আজ বোধহয় বৃষ্টি হবে। এই যে বোধহয়, আজ বোধহয় বৃষ্টি হবে, এটাও কি হবে আমাদের? সংশয়সূচক অব্যয় হবে। অপশন 2। পরের প্রশ্ন দেখো, সে আসবে কিনা তা জানা নেই। কি বলছে? সে আসবে কিনা তা জানা নেই।
এটা হবে কি, দেখো সে আসবে কি না, এই যে না, কি না, এই কি না মানে কি, যে আসতেও পারে আবার না আসতেও পারে, একটা সংশয় বোঝাচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো, সংশয় সূচক অব্যয়। নেক্সট দেখো, সে নাকি আজ স্কুলে যায়নি, এটা বলিনি, সে নাকি আজ স্কুল যায়নি, আমি কিন্তু শিওর না সে স্কুলে গেছে কি যায়নি, এটা আমি শিওর না, তাই আমি বললাম কি সে নাকি আজ স্কুলে যায়নি। এই যে নাকি, এই নাকিটাকে বোঝালে কি হবে, সংশয় সূচক অব্যয়। নেক্সট বলছে চুপ থাকো, পাছে কেউ শুনে ফেলবে, চুপ থাকো না হলে কেউ শুনে ফেলবে, পাছে হয় বুঝি শুনে ফেললো, বোঝা গেল, একটা মানে একটা মনের মধ্যে একটা সংশয় হচ্ছে, পাছে কেউ শুনে ফেললো, কেউ কি শুনে ফেললো, মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছে, অর্থাৎ কি এটা একটা সংশয়। অপশন 3, নিচের কোনটি সংশয়বাচক অব্যয়, তাহলে কি হবে, কারণ অথচ বুঝি, তাহলে কি হবে আনসার, বুঝি হচ্ছে একটা সংশ্লিষ্টক অব্যয়, মনে থাকবে সবার, একদম ইজি। চলো পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ অব্যয় কাকে বলছে, যে সকল অব্যয় পরস্পর সম্বন্ধযুক্ত, অর্থাৎ একটিকে ব্যবহার করলে আরেকটি ব্যবহার করতে হয়, সেগুলোকে বলছে নিত্য সম্বন্ধী, মানে নিত্য সম্বন্ধী মানে একটার সঙ্গে আর একটা সম্পর্কিত, এগুলোকে আমরা কি বলবো, নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ অব্যয়। যেমন হচ্ছে কি, যেমন তেমন, যত তত, যখন তখন, যদি তবে, যেহেতু সেহেতু, যেই সেই, এত যে, এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাকে আমরা কি বলবো, নিত্য সম্বন্ধী অব্যয় বা সাপেক্ষ অব্যয়। যেমন উদাহরণ দেখো, যদি তুমি পরিশ্রম করো তবে সফল হবে, দেখো যদি তবে, বুঝতে পেরেছো, যদি তবে, তাহলে এটা কি হবে আমাদের আনসার, অবশ্যই নিত্য সম্বন্ধী অব্যয়। তারপর নেক্সট দেখো বলছে, যেমন রাজা তেমন প্রজা, এই যে যেমন তেমন, এটা কি হবে, অবশ্যই এটা আমাদের নিত্য সম্বন্ধী অব্যয় হবে। চলে আসো নেক্সট দেখো, নেক্সট বলছে দেখো, যত পরিশ্রম করবে তত ফল পাবে, যত তত, তাহলে এটা কি হবে আমাদের নিত্য সম্বন্ধী অব্যয়। বা আমরা বলতে পারি যত মত তত পথ, এটা হবে আমাদের নিত্য সম্বন্ধী অব্যয়। দেখো তাহলে আবার দেখো একটা প্রশ্ন বলছে, যখন ডাকবে তখন আমি আসবো, এই যে দেখো যখন আর এই তখন, তাহলে যখন তখন থাকলে কি হবে, অবশ্যই এটা নিত্য সম্বন্ধী বা সাপেক্ষ সূচক অব্যয় হবে। তাহলে এগুলো কিন্তু খুবই ইজি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো, যেহেতু সে অসুস্থ সেহেতু সে আসেনি, তাহলে যেহেতু সেহেতু আছে, তাহলে এটাও কি হবে আমাদের নিত্য সম্বন্ধী সূচক অব্যয়, ঠিক আছে। এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে, মনে থাকবে, এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। দেখো তারপর নেক্সট দেখো, ব্যতিরেখান্তক অব্যয়, ব্যতিরেখান্তক অব্যয় যেটা কিন্তু 2000 সম্ভবত 17 সালে বা 22 সালে টেট পরীক্ষা এসেছিল, ব্যতিরেখান্তক অব্যয় যেখানে অভাব বা ভেদ বোঝাবে, সেটাকে আমরা বলবো ব্যতিরেখান্তক অব্যয়। যেমন কি দেখো কি বলছে, পতির পুণ্যে সতীর পুণ্য, বলছে পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে, নহিলে মানে কি তাহার অভাবে খরচ বাড়ে, এখানে বলছে, বলছে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে, তো নহিলে থাকলে কি হবে, নহিলে থাকলে হবে কি ব্যতিরেখান্তক অব্যয়। সত্য বলো নতুবা শাস্তি পাবে, নতুবা এটা হচ্ছে কি ব্যতিরেখান্তক অব্যয়। মন দিয়ে লেখাপড়া করো নচেত, নচেত, এই নচেত থাকলে কি হবে, ব্যতিরেখান্তক অব্যয়। তাহলে এগুলো তোমরা একটু দেখে রাখো, কোনো ভয় নেই, পরীক্ষায় আসলে ইজিলি আনসার করতে পারবে, অপশন দেখলেই কিন্তু তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। তোমরা যদি 2022-এর বা 17-র কোশ্চেনগুলো দেখো, আমি এর আগের কোশ্চেনগুলো দেখিয়েছিলাম, তাহলে দেখবে এখান থেকে তোমরা ইজিলি আনসার করতে পারবে। ওকে, আমরা তাহলে এর পরের ক্লাসে অনন্যই অব্যয় নিয়ে আলোচনা করব, কারণ একটা ক্লাসে যদি আলোচনা করে দিই তাহলে সব গুলিয়ে যাবে, পড়তে থাকো, দেখবে সব কিছু হয়ে যাবে। ওকে।